দেখো, তোমরা যারা এএনএম এবং জিএনএম নিয়ে প্রিপারেশন নিচ্ছ এবং তোমরা যারা চাচ্ছ যে আমি নার্সিং হব, তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব একদম ফুল স্ট্র্যাটেজি নিয়ে, ফুল প্রি প্ল্যান স্ট্র্যাটেজি নিয়ে, এবং বেস্ট বুক লিস্ট, মানে কি কি বই প্রিপারেশন চলাকালীন তোমাদেরকে ফলো করা উচিত সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে তোমরা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। দেখো, এই যে এএনএম জিএনএম যে রয়েছে, এটা প্রিপারেশন নেওয়া এবং বিভিন্ন ধরনের গভর্নমেন্ট যে জবগুলো রয়েছে সবকিছুর কিন্তু প্রিপারেশনের পদ্ধতিগুলো প্রায় সেমই। তো এখানে প্রথমে আলোচনা করব ফুল স্ট্র্যাটেজি, দেন আমরা আলোচনা করব কিন্তু বুক লিস্ট নিয়ে। তো ফুল স্ট্র্যাটেজির ক্ষেত্রে তোমাদেরকে সবার প্রথমে কি জানতে হবে? যদি তুমি জিকে জিএস এ দুর্বল, তাহলে তোমার জন্য স্পেশালি এই কোর্সটি রয়েছে। এই কোর্সটি তোমরা অবশ্যই পারচেস করতে পারো, কারণ এই কোর্সটি শুধুমাত্র 90 দিনের মধ্যে কভার করানো হবে। একদম জিরো থেকে হিরো লেভেল অবধি তোমাদের সমস্ত কিছু করানো হবে, যাতে তোমরাও সব থেকে বেশি জিকে জিএস এর মধ্যে স্কোর করতে পারো। এবং কোর্সটির মূল্য মাত্র 320 টাকা। কারণ তোমরা সবাই জানো যে আজকাল 320 টাকা, 200-300 টাকায় কিছুই হয় না। একটা মোবাইল রিচার্জ যদি করতে চাও, তবুও তোমাদের কিন্তু 300 টাকা লাগে। তো বিশদে সবকিছু জানতে তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা কল করতে পারো। এবং তোমাদের এই যে জিকে জিএস এই কোর্সটি করলে এএনএম জিএনএম ডাব্লিউবিপি কনস্টেবল এসআই রেলওয়ে, তারপরে এসএসসি সমস্ত এক্সাম, ডাব্লিউবিসিএস থেকে শুরু করে ডাব্লিউবিপিএসসি যত সমস্ত এক্সাম, সমস্ত এক্সামে তোমাদের কাজে লাগবে। এবং এখানে জিকে জিএস এর সমস্ত টপিক কভার হবে। সাথে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স যেটা রয়েছে, এই কারেন্ট অ্যাফেয়ার্স 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদেরকে ফ্রিতে প্রোভাইড করানো হবে। সিলেবাসকে তোমাদের কিন্তু সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সিলেবাস। তোমরা যদি সিলেবাসটাকেই না জানো তাহলে কিন্তু তোমরা প্রিপারেশন নিতে পারবে না, কারণ তুমি যদি রাস্তাই জানো না যে আমাকে কোন দিকে যেতে হবে, তাহলে তুমি করবেটা কি? তো এটা গেল তোমাদের হচ্ছে সিলেবাস। তো সিলেবাসটাকে তোমাদের সব থেকে প্রথমে জানতে হবে। তারপর এই সিলেবাসের উপর বেস করে তোমাকে কিন্তু স্টাডি প্ল্যান বানাতে হবে, একটা একটা প্রপার স্টাডি প্ল্যান বানাতে হবে। এবং যে স্টাডি প্ল্যানে দুটো গোল থাকবে, একটা হচ্ছে শর্ট টার্ম গোল, আর একটা হচ্ছে লং টার্ম গোল। তো এই দুটো গোল কিন্তু তোমাদের থাকতে হবে এই স্টাডি প্ল্যান বানানোর সময়। কারণ এই যে শর্ট টার্ম গোল কোনটা, সেটা হচ্ছে তোমাদের পার ডে কে বলবো আমরা শর্ট টার্ম গোল, আর লং টার্ম গোলকে বলবো আমরা উইকলি বা মান্থলি। কেননা এই যে যখন আমরা পড়বো, তো সেই পড়ার সময় আমাদের কিন্তু অনেক কিছু জিনিস ধ্যান রাখতে হবে। তার মধ্যে প্রথম হলো যে একটা সাবজেক্টকে আমি কতদিন ধরে পড়বো এবং কতদিনের মধ্যে রিভিশন নিব, সেটা কিন্তু আমার শর্ট টার্ম গোল এবং লং টার্ম গোল এই দুটো ডিসাইড করে দিবে। তার আগে তোমাদেরকে কিন্তু এই যে সিলেবাসের মধ্যে দেখো, উদাহরণস্বরূপ বলি, যেমন তোমাদের হচ্ছে লাইফ সায়েন্স রয়েছে, ফিজিক্যাল সায়েন্স রয়েছে, ম্যাথ রয়েছে, তারপরে তোমাদের কি রয়েছে, জিকে রয়েছে, ইংলিশ রয়েছে, আর হচ্ছে কি রিজনিং রয়েছে। এই টপিকগুলো রয়েছে কিন্তু। তো দেখো, লাইফ সায়েন্স সব থেকে বেশি ওয়েটেজ রয়েছে তোমাদের লাইফ সায়েন্সে। তো এবার এই যে লাইফ সায়েন্স রয়েছে, এই লাইফ সায়েন্সটাকে করবে কি, একটা নির্দিষ্ট টাইম ধরবে যে আমি 90 দিন, মনে করে হচ্ছে 90 ডেজ। 90 ডেজকে ধরা হয় কারণ একটা প্রিপারেশন নেওয়ার সময় যে কোনো একটা বই তুমি 90 দিনের মধ্যে শেষ করতে পারবে, সেজন্য 90 দিন ধরা হয়। তো মনে করো তোমার টার্গেট দেওয়া হলো যে তুমি 90 দিনের মধ্যে এই লাইফ সায়েন্সকে শেষ করবে, মানে জীবন বিজ্ঞান থেকে শেষ করতে হবে এনি হাউ। তো সেখানে করবে কি, প্রথমে একটা শর্ট টার্ম গোল তৈরি করবে যে পার ডে আমি এতটুকু করে যদি পড়ি তাহলে আমি 90 দিনের মধ্যে এটা আমাদের কভার করতে পারবে। এবং এর মাঝখানে তুমি ইনক্লুড করবে হচ্ছে রিভিশন। প্রত্যেকদিন যেটা পড়বে, রাত্রে তো রিভিশন করবেই, তারপরে উইকলি মানে সাপ্তাহিক ভাবে প্রত্যেকটা সাবজেক্টকে কিন্তু সেম ভাবে রিভিশন করতে হবে। না হলে কিন্তু তোমার পড়াই শুধু হবে, রিভিশন যদি না হয় তোমার কিন্তু কিচ্ছু মনে থাকবে না, শেষে গিয়ে দেখবে জিরো। তো এটা গেল তোমাদের হচ্ছে একটা স্টাডি প্ল্যানের মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ পালন করে কিন্তু টার্মস গুলো। এবার তারপরে তোমাকে করতে হবে আইডেন্টিফাই উইক এরিয়াস। তোমায় কিন্তু এই যে তোমার যে দুর্বল জায়গাগুলো রয়েছে, লাইফ সায়েন্স বলো, ফিজিক্যাল সায়েন্স বলো, ম্যাথ বলো, তুমি কোথায় দুর্বল, তুমি কোথায় পারছো না, কোথায় তুমি পারো না, সেগুলো কিন্তু তোমাকে খুব ভালোভাবে আইডেন্টিফাই করতে হবে। এবং সেগুলোর উপর তোমাকে সব থেকে বেশি কাজ করতে হবে। কারণ ইজি টপিক যেগুলো আছে সেগুলো কিন্তু সব স্টুডেন্টই পারে, আর যেগুলো একটু উইক মানে একটু টাফ টপিক, তো সেগুলোকে কিন্তু সবাই পারে না। তোমাকে কিন্তু সেগুলোকে খুব ভালোভাবে করতে হবে,
যদি তুমি একটা ভালো একটা জায়গায় নার্সিং করতে পারো বা নার্স হতে চাও। তাহলে গেল পরের স্টেপ, সেটা হচ্ছে উইক এরিয়াস। তারপরে হচ্ছে অ্যানালাইজ পিওয়াইকিউ। এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনকে খুব ভালোভাবে তোমাকে কিন্তু অ্যানালাইজ করতে হবে, কারণ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন হচ্ছে এমনই একটা জিনিস যেটা কিন্তু তোমাদের মেইন রাস্তা হয়ে গেল, কিন্তু কোথায় কি রয়েছে সেটা কিন্তু তোমাকে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন বলে দেবে। প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন যদি তোমার ভালো জানা থাকে, মনে রাখবে লাস্ট 5 ইয়ার্স কোশ্চেনটাকে কিন্তু তোমাকে খুব ভালোভাবে ফলো করতে হবে, এবং কোন কোশ্চেনগুলোর মধ্যে দেখবে কোন টপিক থেকে কোন কোশ্চেনটা এসেছে, কবার রিপিট হয়েছে, সেগুলো কিন্তু তোমরা এই 5 বছরের কোশ্চেনে তোমরা বের হয়ে যাবে এখান থেকে। তো এটাকে খুব ভালোভাবে করবে। এবং ইংলিশের মধ্যে সব থেকে বেশি ধ্যান রাখবে ভোক্যাবের বলতে সিনোনিমস, অ্যান্টোনিমস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস আর তোমার হচ্ছে ইডিয়মস। এই যে 4টা টপিক রয়েছে, এই 4টা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই যে ইংলিশ ভোকাবস এর ক্ষেত্রে। তো এটা গেল তোমাদের হচ্ছে 5 ইয়ার্স এর মোট হচ্ছে ইংলিশের ক্ষেত্রে এভাবে করবে। আর রিজনিং তো জানোই, রিজনিং তোমাকে শুধু প্র্যাকটিস করতে হবে, বাস তোমাদের কাজ তামাম। আর জিকের জন্য তো সেটা তোমাদের জিকে যদি তোমরা যে কোনো একটা বই পড়ো, যেগুলো আমরা বুক লিস্টে আলোচনা এখনই করব, তো সেটা করলে হয়ে যাবে। ম্যাথ তোমাদের প্র্যাকটিস করবে, অনলাইন কোর্স করবে, এবং ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্সের জন্য কি কি বই পড়তে হবে সেটা আমরা আলোচনা করব। দেন হচ্ছে তোমার হচ্ছে মক টেস্ট। পরের পয়েন্ট হচ্ছে মক টেস্ট। এই মক টেস্টটাকে খুব ভালোভাবে দিতে হবে। তুমি স্টাডি প্ল্যান করে তোমার পড়া কমপ্লিট হয়ে গেল, এবং টাইম টেবিল বানিয়ে তোমার উইক এরিয়াস গুলো আইডেন্টিফাই করার পর সেগুলো তুমি কমান্ড করে নিলে, এবং পিওয়াইকিউ অ্যানালাইজ হয়ে গেল। এবার পরের স্টেপ হচ্ছে মক টেস্ট, রিভিশন এবং মক টেস্ট। তুমি যত রিভিশন দিবে এবং মক টেস্ট দিবে, তোমার স্কোর কিন্তু তত ভালো হবে। এবং মক টেস্টটা এর জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ মক টেস্ট থেকে তুমি বুঝতে পারবে তোমার কোন জানা জিনিসটা ভুল করেছো, কোন জিনিসটা তোমার সিলি মিস্টেক হয়েছে জানো অথচ ভুল করে দিয়ে আসছো। তো সেগুলো জিনিস কিন্তু তোমরা একমাত্র মক টেস্টে তোমাদের সলভ হবে। তাই মক টেস্টটাকে খুব ভালোভাবে তুমি প্রিপারেশন নাও, বা মক টেস্টটাকে খুব ভালোভাবে দাও। তো এই গেল তোমাদের হচ্ছে স্ট্র্যাটেজি, যে তোমরা কিভাবে এটাকে সাজাবে বা কিভাবে তোমাদের প্রিপারেশনের ওয়েটাকে বাড়াবে। এরপরে আসি আমরা বুক লিস্ট নিয়ে, যে তোমাদের বেস্ট বুক কি কি থাকা দরকার। বুক লিস্ট এই যে প্রিপারেশন নেওয়ার সময় সবার প্রথমে দেখো, আমি লাইফ সায়েন্সের কথা যদি বলি, তাহলে তোমরা যেহেতু বাংলাতে পড়ছো, তাহলে 9 থেকে 10th অবধি তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে বেঙ্গলি বই রয়েছে, সেই বইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা সেই বইটাকে কিন্তু পড়তে পারো অনলি ফর লাইফ সায়েন্সের ক্ষেত্রে। এবং ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে যদি দেখি, তবুও তোমরা করবে কি 9 থেকে 10 অবধি তোমাদের যে বাংলা বই রয়েছে, মানে ভৌতবিজ্ঞান যে বইটা রয়েছে, সেই বইটা তোমরা হয়তো ডিসপ্লেতে দেখতে পাচ্ছ, সেই বইটা তোমরা ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে পড়বে। এবং ম্যাথের ক্ষেত্রে যদি দেখি, ম্যাথের ক্ষেত্রে ছায়া প্রকাশনী রয়েছে ম্যাথামেটিক্স চ্যালেঞ্জার, সেটা হচ্ছে সুবীর দাসের যে বইটা রয়েছে না, তোমরা এই সুবীর দাসের বইটাকে খুব ভালোভাবে পড়ো। আশা করি এই সুবীর দাসের বইটা যদি তোমরা ভালোভাবে পড়ো, তোমাদের কিন্তু ম্যাথটা ভালোভাবেই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এবং জিকের জন্য তোমরা অনলাইন করো, এবং জিকের জন্য বই রয়েছে, সেটা তোমরা হচ্ছে জিকের যে বইগুলো রয়েছে স্ট্যাটিক জিকে, যেমন হচ্ছে তরুণ গোয়েলের জেনারেল নলেজ যে বইটা রয়েছে, সেই তরুণ গোয়েলের বইটা পড়বে। বা তারপর তোমার কার্তিক চন্দ্র মন্ডলের জেনারেল নলেজের বই রয়েছে, সেই বইটাও তোমরা পড়তে পারো হচ্ছে জিকে এর ক্ষেত্রে। এবং ইংলিশের ক্ষেত্রে যেটা রয়েছে, ইংলিশের ক্ষেত্রে ভোক্যাব, এবং তোমাদের জন্য ইংলিশের জন্য পড়বে হচ্ছে এসপি বক্সি একটা বই রয়েছে অনলি ফর ইংলিশ। তো সেটার জন্য তোমাদের গ্রামার এবং ভোক্যাবস কিন্তু রেডি হয়ে যাবে। এবং রিজনিং তোমরা বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে তোমরা রিজনিং প্র্যাকটিস করো। রিজনিং এর যে ইম্পর্টেন্ট টপিক গুলো রয়েছে, সেই টপিক গুলো দিয়ে তোমরা কিন্তু এই রিজনিং থেকে যদি যত প্র্যাকটিস করবে, তোমাদের রিজনিং কিন্তু তত বেশি স্ট্রং হবে। তো এই গেল আমাদের আজকে এএনএম জিএনএম প্রিপারেশন স্ট্র্যাটেজির বুক লিস্ট নিয়ে আমরা আলোচনা করলাম, স্ট্র্যাটেজি, এবং দেন আলোচনা করলাম বুক লিস্ট। তো এই ভিডিওটি দেখার পর যদি তোমাদের এখন কোনো সমস্যা থেকে থাকে বা কোনো কোশ্চেন জেগে থাকে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে পরে নেক্সট যে ভিডিওগুলো আসবে, তোমাদের সেগুলোতে আমি তোমাদের সবকিছু তুলে ধরবো, এবং তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে।